আজকের বন্ধুরা আমি রাস্তার পাশে থাকা ওয়ান স্টার সেলুন থেকে আমাদের এখানে সব থেকে বড় 5 স্টার সেলুনে চুল কাটবো। আর দেখবো বন্ধুরা সব থেকে কম খরচে কোন সেলুনে সব থেকে ভালো চুল কেটে দেয়। এখন আমরা বন্ধুরা এসেছি হয়েছে এই দোকান থেকে এখন আমরা চুল কাটবো। আর চুল কাটা রয়েছে আগে হয়েছে আমাদের बहुत मनुष्य लग रहे हो मत करो रन। এই লুক, আর পরবর্তী লুক তোমাদের চুল কাটার পরে দেখাবো এই দাদার দোকান থেকে। আর এখন চলো। চেয়ারে বসার সাথে সাথে বন্ধুরা আমার গায়ে দিয়ে দিল একটা কালো রঙের চাদর, আর চাদর দিয়ে শুরু হলো আজকের আমার চুলের কাটিং করার সময় কাকা আমাকে জিজ্ঞেস করলো যে কেমন কাটবে। আমি বললো কাকা এমনভাবে চুল কেটে দাও যেন কি ঋত্বিকের মতন লাগে। আচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখি আজকের আমি রাস্তার পাশে ওয়ান স্টার সেলুন থেকে আমাদের এখানে সব থেকে বড় 5 স্টার সেলুনে চুল কাটবো। আর তোমাদের দেখাবো যে কোন সেলুনে সব থেকে ইউনিক আর সব থেকে যত্ন সহকারে চুল কাটে বন্ধুরা। তোমার দোকানটা কত বছরের দোকান? 15 বছর এরকম 15 বছর থেকেই চালাচ্ছ? ঘুমতে ছিল। এখন যে শুনছি যে রাস্তা বাড়বে ভাঙা হলো দিয়ে এইভাবে আছে। কাকার এই দোকানটা প্রায় 15 বছর ধরে এই রাস্তার পাশে এরকম ভাবে আছে। কাকা আমাদের জানালো রাস্তা চওড়া হওয়ার সময় একটু দোকানটা ভাঙা পড়েছে। আর এই হচ্ছে কাকার দোকান। কাকার দোকানের উপর থেকে চারিদিক থেকে বৃষ্টি হলে জল টল পরে এরকম অবস্থায় কাকা এখন বর্তমানে আছে রাস্তার পাশে। চুল কাটা বন্ধুরা আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। তখনই কাকা আমাদের বললো যে তুমি দাড়ি গোপ কাটবে না। তারপরে আমার দাড়ি আর গোপ কাটা শুরু হয়ে গেল। আর দাড়ি গোপ কাটার পরে আমার মুখে হালকা করে একটু ঝাড়ু মেরে দিল। পছন্দ হলো না, তারপর আবার মুখে একটু ঝাড়ু মেরে দিল। তারপরে আমার মুখে একটু ভালো করে পাউডার মেখে দিল। আবার একটু পাউডার মাখার পর চুল কাটা বন্ধুরা শেষ করলো। আর তোমাদের বলি আজকে আমরা এখান থেকে চুল কাটতে প্রায় 100 টাকা নিয়েছে। চুল কাটার পরে বন্ধুরা এই হয়েছে আমার ফাইনাল লুক। এই যে জাস্ট একটা অসাধারণ লাগছে। আর দাদার হাতে সত্যি একদম জাদু আছে। আচ্ছা, খুব সুন্দরভাবে চুল কেটে দিয়েছো। বলছি দিনে কিরকম লোক হয়, মানে কজন করে লোক আসে? এই 5-7-10 জন হয়ে ধরে হয়ে যায় হয়ে যায়। হ্যাঁ, আর দাদার দোকানের অবস্থাও একটু বর্ষাকালে যে জল টল পড়ছে এখান থেকে মানে ঠিকঠাক। দোকানটা আগে ছিল, এইবার রাস্তা চওড়া হওয়ার জন্য ভেঙে দিয়ে ছোট করে দিয়েছে। আগে ঠিকই ছিল। চুল কাটতে কাটতে বন্ধুরা এক্ষুনি প্রচন্ড পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠে গেছে। ওয়েদারে কোনো ঠিক নেই। আর যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই দাদার এই দোকান থেকে আমাদের চুল কাটা প্রায় কমপ্লিট। এরপর বন্ধুরা যাবো হচ্ছে আমরা পরবর্তী সেলুনে। এখন আমরা বন্ধুরা চলে এসেছি আমাদের এই বাজারে একটা দাদার সেলুনে। ছোট থেকে প্রায় এই সেলুনে আমরা চুল কাটতাম। আজকের ওই সেলুনে চলে এসেছি চুল কাটার জন্য। দেখবো যে কেমন চুল কেটে দেয় আর 5-এর মধ্যে কত রেটিং দাও এই সেলুনটায়। আর বন্ধুরা চলো, শুরু হয়ে গেছে গায়ে চাদর দেওয়া। চুল কাটতে বসার পরেই বন্ধুরা হালকা করে মাথায় একটু বৃষ্টির মতন দিয়ে চুলগুলো ভিজিয়ে নিচ্ছে। তারপরেই শুরু হবে আজকের আমার চুল কাটিং। হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখি যে আমাদের বাজারের মধ্যে এই বিধানদা একটু ইউনিকভাবে স্টাইলিশভাবে চুল কাটে। তার জন্য সমস্ত ইয়ং ছেলেরা কিন্তু এই দোকানে এই বিধানদার কাছে এসে ভিড় জমায়। আর আমিও আজকে চলে এসেছি। চুল কাটা শেষ হতেই বন্ধুরা হালকা করে মুখে একটু ঝাড়ু মেরে মুখটা পরিষ্কার করে দিল। আবারও একটু মুখে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিল। এবার বন্ধুরা তোমাদের বলি এখান থেকে চুল কাটতে আমাকে নিয়েছে 60 টাকা। যাই হোক এই হয়েছে আমার ফাইনাল লুক। জাস্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, 5-এর মধ্যে কত রেটিং দেবে তাও কমেন্টে জানিও। চলো নেক্সট সেলুনে যাওয়া যাক। এখন আমরা বন্ধুরা চলে এসেছি কাকদ্বীপের মধ্যে এক বড় সেলুনে। এখানেই আজকের আমি চুল কাটবো, তোমাদের দেখাবো যে এইখানে কেমন চুল কাটে। যে আগে যেই সেলুনগুলো কেটেছি তার থেকে কি বেটার এত একটা বড় সেলুনে, সেটাই তোমাদের দেখাবো। আর কীরকম কী রেট সমস্ত কিছু ভিতরে যেয়ে বলবো। চলে আসো, সাথে আয়। ভিতরে প্রবেশ করতেই বন্ধুরা দেখলাম এখানে সব কিছু একবার আলাদা রকমের। ভিতরে এসি চলছে, গান চলছে, হাতে গ্লাভস দিয়ে চুল কাটছে, নানান ধরনের মেশিন, ভিআইপি চেয়ার, সাথে আরও অনেক কিছু রয়েছে এর ভিতরে।
চুল কাটার আগে বন্ধুরা আমাকে নিয়ে গেল আমার চুলটাকে একটু শ্যাম্পু করাতে, ভালো করে কিন্তু যত্ন সহকারে এখানে কিন্তু কাজ বন্ধুরা এখানে হয়, সেটা কিন্তু আমাকে বলতেই হবে। ভালো করে আমার মাথায় শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নিয়ে তারপর ভালো করে একটু মুছে দিয়ে তারপর নিয়ে গেলো বন্ধুরা বেঞ্চিতে বসিয়ে ভালো করে একটু গরম হাওয়া দিয়ে চুলটাকে শুকিয়ে দিল। না সকালে চুলটা কাটবে কী করে, তারপর আমার গায়ে একটা পেন্টিং করে সাদা চাদর চাপিয়ে দিল আর গলায় একটা কাগজ। এটা দেওয়ার পরেই বন্ধুরা শুরু হয়ে গেলো আজকের আমার চুল কাটিং। খুব ভালো করে চুলটা কেটে দেওয়ার পর বন্ধুরা তারপর আমার দাড়ি আর গোপটাকেও খুব ভালোভাবে কেটে দিল। বন্ধুরা এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এই প্রথমবার এত বড় সেলুন থেকে চুল কাটলাম। এই যে আমি পুরো কাটিংটা দাড়ি আর চুল সেভ করেছি, এর প্রাইস পড়েছে 130 টাকা মাত্র এই সেলুনে। খুব সুন্দর ভিতরে ব্যবস্থা, খুব সুন্দরভাবে চুল কেটে দিয়েছে। আমার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। 10-এর মধ্যে কত দেবে এই সেলুনটায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবকটা সেলুনে কিন্তু চুল কেটে তোমাদের দেখাচ্ছি, আর সর্বশেষে এই সেলুনটাও চুল কেটে তোমাদের দেখালাম। তা 10-এর মধ্যে কত নাম্বার দেবে কমেন্টে জানিও। চলো টাটা।